এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো বাদা চেন্নাই ছবিটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাদা চেন্নাই এই ছবিটা 2018 কি 17 সালের একটা সিনেমা। এটি ডিরেক্ট করেছেন ভেট্রিমারন এবং এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ধানুষ। তো আমি বহুদিন ধরে সিনেমাটা দেখবো করে ভাবছিলাম, তো ফাইনালি দেখলাম সিনেমাটা। এবং আমি একটা প্রথমে কথা বলবো যে আপনারা সিনেমাটা কিন্তু হিন্দি ডাবে দেখবেন না, কারণ এই হিন্দি ডাবে যে আর কি মানে সেই মুম্বাইয়ের যে স্ল্যামগুলো হয়, মুম্বাইয়ের যে বস্তিগুলো হয়, সেখানে যেরকম ভাষা সেটাকে ইউজ করা হয়েছে, যেটা শুনতে অতটা ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখবেন। তো কেমন লাগলো বাদা চেন্নাই, আমি যদি এক লাইনে রিভিউ করি, তো আমি এই সিনেমাটা দেখে পুরো পাগল হয়ে গেছি। এত সুন্দর একটা সিনেমা। এবং আমি এটা সত্যি কথা স্বীকার করবো যে আমি গ্যাংস্টার ধরনের সিনেমা কিন্তু খুব কমই দেখি, কিন্তু এই সিনেমাটা দেখার ইচ্ছে ছিল। প্রথম কারণ হচ্ছে ভেট্রিমারন, মানে প্রথম কারণ ভেট্রিমারন বলবো, প্রথম কারণ হচ্ছে ধানুষ। আমি ধানুষের খুব বড় আর কি মানে কী বলবো ফ্যান আর কি। হ্যাঁ, আর তারপর ভেট্রিমারন, তার তো ডিরেকশনে আসুরান দেখেছি, খুব ভালো একটা সিনেমা। তো যাও, এই দুজনের যেরকম আর কি কাজ, এবং অনেক কটা সিনেমা একসঙ্গে কিন্তু করেছেন ধানুষ আর ভেট্রিমারন মিলে। তো এই সিনেমাটা ব্রিলিয়েন্ট একটা সিনেমা। এবং এখানে আমি তো গল্প বলবো না, আপনারা গল্পটা দেখবেন, বেশ ভালো গল্পটা। এই যে ছবিটাই যেভাবে আর কি যে গ্যাংস্টার বা পলিটিক্যাল ইস্যু বা যে ভিলেজ পলিটিক্স যেগুলো হয়, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে বেশ ভালো, বেশ কনভিনসিং। হ্যাঁ, এবং অনেক আর কি গ্যাংস্টার সিনেমার রেফারেন্স এখানে রয়েছে, কিন্তু সেগুলোকে ইন্ডিয়ানাইজেশন করা, একটা বস্তির মধ্যে স্টেজ করা, সেটা কিন্তু কঠিন ব্যাপারটা। এবং এখানে যেভাবে গল্পটা এগোয় একটু স্লো মনে হয়, একটু বোরিং মনে হয়। মানে ফার্স্ট হাফটা দেখবেন যে আপনার মনে হয় যে ঠিক যাচ্ছে না, কি ভালো লাগছে না, কি মজা আসছে না। কিন্তু আসল মজাটা ইন্টারভ্যাল থেকে স্টার্ট হয়। ইন্টারভ্যালে যে সিনেমাটা যে লেভেলে যায় না, আপনি অবাক হয়ে যাবেন যে এটা কী হয়ে গেল। এবং তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং এই যে পলিটিক্স, এই পলিটিক্স জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে প্রত্যেকের কাজ তো ভালোই। আমি মানে কার নাম নেব না, ধানুষ থেকে শুরু করে আন্দ্রে জেরেমিয়া, কিশোর, আমাদের সমসিরা কানি, প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। এবং ওই যে পলিটিক্সের কথা বলছি, সেই পলিটিক্সটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর সিনেমা যখন আস্তে আস্তে শেষের দিকে যায়, সেখানে যে বিষয়গুলো ঘটে দেখে আপনি বলবেন যে এটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং, এটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিংয়ের ব্রিলিয়েন্স। তো প্রথম হাফটা একটু স্লো মনে হলো, দ্বিতীয় হাফে সিনেমাটা বেশ রাইটিংয়ের জন্য আর কি ভালো হয়ে যায় বলে দ্বিতীয় হাফটাও যে একটু স্লো এটা কিন্তু মনে হবে না, কারণ সেখানে এতগুলো পরপর ইভেন্ট ঘটে যে মজা কিন্তু দেখতে লাগে। এবং আমি এই সিনেমাটা দেখে মানে মজা পেয়েছি। আপনারাও অবশ্যই সিনেমাটা দেখুন। এই সিনেমাটার কিন্তু একটা সিকুয়েলও আসার কথা, এবং একটা ছবি কিন্তু ভেট্রিমারন করবেন STR সিলাম্বারেশনের সাথে, যেটা আর কি বাদা চেন্নাই ইউনিভার্সের মধ্যে আর কি থাকবে। তো জানি না সেই সিনেমাটা কেমন হবে, কিন্তু এই সিনেমাটা যেরকম এর মেকিং, যেরকম এর ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, এবং প্রত্যেকের যেরকম পারফরমেন্স, সিনেমাটা কিন্তু বেশ ভালো ছবি। যদি আপনারা একটু ধৈর্য ধরে সিনেমা একটু ভালোবাসেন, কি একটু যদি গ্যাংস্টার টাইপের সিনেমা একটু ভালোবাসেন, তো অবশ্যই আমি রেকমেন্ড করবো যে সিনেমাটা একবার আপনারা দেখুন। এবং পারফরমেন্স প্রত্যেকে তো বললামই। আর নেগেটিভ যদি বলি, তো হ্যাঁ, প্রথম হাফটা একটু স্লো, যার ফলে সিনেমাটা যে বিল্ড আপটা সেটা কিন্তু একটু মাঝে মাঝে বোরিং মনে হয়, কিন্তু অল ওভার সিনেমাটা বেশ ভালো। আপনারা অবশ্যই একবার দেখুন। এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।